তারা যাতে বিচারে প্রবেশাধিকার তৈরি হয়, তারা যাতে বিচার পায়, তাদের অর্থের অভাবে তারা অনেক সময় বিচার থেকে ছিটকে পড়ে, সেই জায়গাটায় তারা যাতে আর্থিক সহযোগিতা দিয়ে সেখানে আইনজীবী নিয়োগ করে তাদেরকে যাতে বিচারটা দেওয়া যায়, সেজন্য একটি তহবিল প্রত্যেকটি জেলায় জেলা জজ ও দায়রা জজের নেতৃত্বে একটি কমিটি আছে এবং সেই কমিটির মাধ্যমে এই তহবিলটি পরিচালিত হয়। প্রিয় দর্শক, আমি এখন আছি নেত্রকোনা জেলা জজ কোর্ট চত্বরে, আর আমার সাথে আছেন কিছু আবেদনকারী যারা স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহায়তায় এখানে লিগ্যাল এইডে এসেছেন তাদের আবেদন জমা দিতে ও সাক্ষাৎকার দিতে। আমি এখন তাদের সাথে কথা বলবো। আপনি এখানে কেন এসেছেন? আমি বরণ হোসেনের মামলাটা করানোর জন্য। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার সমস্যা এটা একটা বাচ্চা নিয়ে বাপের বাড়িতে পড়ে আছে, গরিব, পালনের কোনো সম্পর্ক নেই, তার জন্য আসছি। আপনি এখানে কেন এসেছেন? আমার স্বামী আমারে বিয়ার পর আমি গত 2 বছর যাবত এই বাচ্চাটার আমি 3 মাসের গর্ভে নিয়ে আজ পর্যন্ত আজ এর বাসাত কালকে ওর বাসাত কালকে এখানে পড়ে যে আমার মানুষে সাহায্য করছে, আমাকে স্বাবলম্বী হাসপাতালে নিয়ে আমার চিকিৎসা করছে এবং কি স্বাবলম্বীর মাধ্যমে আমার আজকে এ দূর আনছে। তো আমি চাইতেছি যাতে আমার মতন যাতে আরেকটা শিল্পী যাতে এই সর্বনাশ যাতে না হয়, এটা আপনাদের কাছে আমার এতটুকু আবদার, যাতে ওদের মতন বকেটে ছেলেরা যাতে আর এরকম না করতে পারে। যৌতুকের লাগে আমার মারধর করে বাড়ি থেকে তাড়াই দিছে, এই কারণে আমি স্বাবলম্বী আইন সংস্থার কাছে আবেদন জানাইছি, এই কারণে আজকে সাক্ষাৎকার নিছে। যে সমস্ত বিষয় গ্রাম আদালতে অমীমাংসিত থেকে যায় সেগুলো সমাধানের সুযোগ করে দেয় সরকারি আইনগত সহায়তা তহবিল। আর এই পুরো বিষয়টি যাতে সহজে নিষ্পত্তি হয় তার জন্য সব রকম সাহায্য সহযোগিতা দিয়ে থাকে স্বাবলম্বী উন্নয়ন সমিতি। সেই সাথে নাগরিক সংগঠন, চেয়ারম্যান, মেম্বারদের গ্রাম আদালত বিষয়ে মৌলিক প্রশিক্ষণ দেয়া ও আইন পরামর্শ সভারও আয়োজন করা হয়। অন্যদিকে লিগ্যাল এইড ফান্ডকে সক্রিয় করার জন্য জেলা পর্যায়ে জেলা ও দায়রা জজ, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, সাংবাদিক ও জনপ্রতিনিধিদের নিয়ে নিয়মিত মত বিনিময় কর্মশালার আয়োজন করে এই সমিতি। প্রিয় দর্শক, স্বাবলম্বী উন্নয়ন সমিতির কার্যক্রমসমূহকে কিভাবে দেখছেন নেত্রকোনার প্রশাসন ও সুধী সমাজ, জানতে চেয়েছিলাম তাদের কয়েকজনের কাছে। স্বাবলম্বী উন্নয়ন সমিতির এইসব কার্যক্রমের সাথে জেলা প্রশাসন সহযোগিতা করে আসছেন। তারা যেখানে প্রশিক্ষণ কর্মসূচি নিয়েছেন, আমি জেলা প্রশাসক সেখানে যাচ্ছি, আমাদের যে বক্তব্যগুলো আছে তাদেরকে সেই কথাগুলি বলছি। তারপরে আইনগত সহায়তা অর্থপ্রাপ্তির বিষয়ে তারা এখানে কর্মশালা করেছে। আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং ইউনিয়ন পরিষদ থেকে আমরা সেই ভুক্তভোগীদের হাজির করেছিলাম, তাদেরকে বিষয়গুলি বোঝাতে পেরেছি কার্যালয় থেকে। আমি মনে করি তাদের এইসব কার্যক্রম সমাজে গরিব লোকদের আর্থিক সহায়তা, আইনগত সহায়তা বা মানবাধিকারের যে কথাগুলি আছে সেই বিষয়ে তারা সচেতন হচ্ছে। ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানদের গ্রাম আদালত বিষয়ক এবং লিগ্যাল এইড ফান্ডের প্রশিক্ষণ কর্মসূচিতে যেটি আমি লক্ষ্য করেছি যে আসলে অনেকেই, বিশেষ করে দরিদ্র জনগণ যারা এই বিচারের সুবিধা ভোগ করবে, তারা এই ফান্ড সম্পর্কে এবং এই আদালতের বিচার কিভাবে পেতে হয় সেটি সম্পর্কে তারা সম্যক জ্ঞাত নয় বলেই তারা বিভিন্ন সময় থানা এবং আদালতে শরণাপন্ন হয়ে দীর্ঘ সময় তাদের ব্যয় হয়, অনেক শ্রম এবং অর্থের অপচয় হয়, বিভিন্ন ধরনের ঝামেলার শিকার হতে হয়। তো এই জন্য আমি আশা করব যে এই সরকারের যে গ্রাম আদালত যেটি বর্তমানে প্রচলিত আছে, এই ব্যবস্থাটি আরও অনেক জোরদার হবে এবং এর মাধ্যমে মামলার যে জট অনেকাংশেই এই জট এবং সংখ্যা অনেক কমিয়ে আনা সম্ভব হবে, মানুষকে সেবা দেওয়ার সুযোগ ত্বরান্বিত হবে বলে আমি বিশ্বাস করি। এই যে উদ্যোগ, এতে মানুষ জানতে পেরেছে কিভাবে আইনি কাঠামোতে তার অধিকারটুকু সে পেতে পারে। তো আমরা যেহেতু আমাদের সারা বাংলাদেশব্যাপী আমাদের পুলিশের জনবল যেহেতু স্বল্প, আমরা আইন শৃঙ্খলা রক্ষার সাথে জনগণকে সচেতন করার জন্য কমিউনিটি পুলিশের সাথে পাশাপাশি এই যে স্বাবলম্বী উন্নয়ন সমিতি তারা কাজ করছে, তাদের বিভিন্ন প্রোগ্রামে আমরা আমাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জনগণকে সচেতন করে তুলতে পারছি। নেত্রকোনা জেলার জজশিপে একটি লিগ্যাল এইড কমিটি আছে। সেই লিগ্যাল এইড কমিটির মাধ্যমে দরিদ্র মানুষকে আইনগত সহায়তা প্রদান করা হতো, কিন্তু স্বাবলম্বী উন্নয়ন সমিতি সেই তহবিলকে